মধ্যপ্রাচ্যের চলমান অস্থিরতার মধ্যে বৈশ্বিক জ্বালানি বাজারের নতুন অনিশ্চয়তা তৈরি হয়েছে। এবার রাশিয়ার তেল কেনা নিয়ে ভারতের জন্য দুঃসংবাদ দিল যুক্তরাষ্ট্র। আগে দেওয়া সাময়িক ছাড় আর নবায়ন না করার সিদ্ধান্ত জানিয়েছে ওয়াশিংটন, যা সরাসরি প্রভাব ফেলতে পারে ভারতের জ্বালানি সরবরাহে। যুক্তরাষ্ট্রের এই সিদ্ধান্তের ফলে আন্তর্জাতিক বাজারে তেলের প্রবাহে চাপ বাড়ার আশঙ্কা করছেন বিশ্লেষকরা। বিশেষ করে রাশিয়ার উপর আরোপিত নিষেধাজ্ঞার মধ্যেও যে সীমিত সুবিধা নিয়ে ভারত তেল আমদানি করছিল, সেই সুযোগ এখন বন্ধ হতে যাচ্ছে। যুক্তরাষ্ট্রের অর্থমন্ত্রী এ বিষয়ে স্পষ্ট বার্তা দিয়ে বলেছেন, রুশ তেলের উপর দেওয়া সাধারণ লাইসেন্স আর নবায়ন করা হবে না। একই সঙ্গে ইরানি তেলের ক্ষেত্রেও এই নীতি অনুসরণ করা হবে। তিনি আরও জানান, নির্দিষ্ট সময়ের আগে জাহাজে তোলা তেলের ক্ষেত্রে কেবলই এই ছাড় প্রযোজ্য ছিল এবং সেই সুবিধা ইতোমধ্যে শেষ হয়ে গেছে। এই সিদ্ধান্তের মাধ্যমে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের নেওয়া অস্থায়ী জ্বালানি নীতির একটি গুরুত্বপূর্ণ অধ্যায়ের সমাপ্তি ঘটছে। মার্চে হরমুজ প্রণালীর উপর ইরানের নিয়ন্ত্রণ জোরদার হওয়ার পর যুক্তরাষ্ট্র 30 দিনের একটি লাইসেন্স দেয়, যাতে 12 মার্চের আগে জাহাজে তোলা রুশ তেল বিক্রি ও সরবরাহ করার অনুমতি দেওয়া হয়। এই ছাড়ের মেয়াদ শেষ হয়েছে গত 11 এপ্রিল। বিশ্লেষকদের মতে, এই পদক্ষেপের মাধ্যমে যুক্তরাষ্ট্র আবারও ইরানের উপর সর্বোচ্চ চাপ নীতি জোরদার করছে। একই সঙ্গে রাশিয়ার জ্বালানি খাতকেও চাপে রাখার কৌশল অব্যাহত রেখেছে ওয়াশিংটন। অন্যদিকে ভারতের জন্য এই পরিস্থিতি বেশ চ্যালেঞ্জিং হয়ে উঠতে পারে। গত কয়েক বছরে কম দামে রাশিয়ার তেল কিনে নিজেদের জ্বালানি খরচ অনেকটাই নিয়ন্ত্রণে রাখতে পেরেছিল দেশটি। যুক্তরাষ্ট্রের এই সিদ্ধান্ত শুধু ভারত নয়, পুরো বৈশ্বিক জ্বালানি বাজারেই নতুন করে অস্থিরতা তৈরি করতে পারে বলে আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা। ফাহমিদা বিনতে আনোয়ার, নিরপেক্ষ, সত্য প্রকাশে আপোষহীন।